প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা সেই বিষয়ের পরিচয় দিতে গিয়ে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলছেন মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আর ওই নাম নেওয়ার পর আল্লাহ তাআলার নাম শোনার পর ওই ব্যক্তির মধ্যে একটা ভয় প্রকম্পিত করে, ওই ব্যক্তির মধ্যে ভয় সৃষ্টি হয়। দুনিয়ার মধ্যে যখন আপনি খারাপ কাজ করবেন, খারাপ কাজ করার সময় যখন আপনার মনের মধ্যে একটা ভয় আসবে, আল্লাহর ভয় আসবে, এই ভয়টা যেই ব্যক্তির মধ্যে আসবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আর যখন কারো সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে তেলাওয়াত করা হয় যেই ব্যক্তি তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার ঈমানটাকে বাড়িয়ে দেন। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে, তারাই হলো প্রকৃত মুমিন। দুনিয়ার মধ্যে যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, যত হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যত কিছুই আসুক না কেন, যেই ব্যক্তি সকল মুহূর্তে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে, কোনো দয়াল বাবার দরবারে নয়, কোনো খাজা বাবার কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, ইস্তেকামত থাকবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। আর যারা নামাজ কায়েম করবে তারা হলো প্রকৃত সফল, প্রকৃত মুমিন। অতএব নামাজ ছাড়া আপনি কখনো মুমিন হতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তথা দান সদকা করবে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, আর তারা হলো প্রকৃত মুমিন যারা উপরোক্ত বিষয়গুলো যেগুলো বলেছি এইগুলো পরিপূর্ণভাবে পালন করবে, তারাই হলো প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি পুরস্কার দিবে বলে ওয়াদা করেছেন। যদি আপনি খাঁটি মুমিন মুত্তাকি হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 4টি পুরস্কার দিবেন। ওই 4টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় মুমিন যারা, তারা সফল হয়ে গিয়েছে। তার মানে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিবেন যেই ব্যক্তি এই 4টি আমল করবে, যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি এই 4টি আমল করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা তার জীবনের সকল ছোট বড় সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, একমাত্র যেই ব্যক্তি মুমিনের অন্তর্ভুক্ত লোক হবে তাদের জন্য। 4 নম্বরে
ওয়া রিজকু কারীম, এবং তার রিজিকের মধ্যে আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করবেন। সেজন্য আমাদের প্রত্যেকে দুনিয়ায় থাকা অবস্থায় প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করা দরকার। আল্লাহ বলেন, প্রকৃত যদি মুমিন হতে চায় তাদেরকে 4টি পুরস্কার দিবে ঠিক, কিন্তু এই মুমিন হওয়ার জন্য আপনাকে কিছু গুণ লাগবে, যেই আমলগুলো আপনি করলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। 1 নম্বর আমল হচ্ছে আত-তাইবুনা। যারা মুমিন তারা প্রকৃতপক্ষে তওবাকারী। তারা দুনিয়ার মধ্যে যদি কোনো অন্যায় অবিচার কোনো গুনাহ করে, ওই ব্যক্তি ওই গুনার পরে যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তাওবাতুন নসুহা করে, আত-তাইবুনা তাওবা করে, আর তারাই হলো প্রকৃত মুমিন। 2 নম্বরে আল-আবিদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে হচ্ছে আল-আবিদুনা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, কোনো মানুষের ইবাদত নয়, কোনো পীরের ইবাদত নয়, কোনো আপনার নেতার গোলামি নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এটাই হলো প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ। এরপরে 3 নম্বর গুণাবলী, যারা প্রকৃত মুমিন তাদের 3 নম্বর গুণাবলী হচ্ছে আল হামিদুনা। যারা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবে তারাই হলো প্রকৃত মুমিন। কারণ আমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে নামাজের সময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রব, যিনি আসমান জমিন সকল কিছুর মালিক, তার জন্য, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেক নামাজে এই কথা বলি। সেজন্য আল্লাহ বলছেন যারা প্রকৃত মুমিন তাদের 3 নম্বর গুণ হলো আল হামিদুনা। তারা সর্ব অবস্থায় সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর রাহে জীবনটাকে পরিচালনা করতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। 4 নম্বর, যে ব্যক্তি প্রকৃত মুমিন তাদের 4 নম্বর গুণ, 4 নম্বর কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেই ব্যক্তি তার জীবনটাকে সৎ কাজের মধ্যে পরিচালিত করবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, এরপর মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করবে, অনুরোধ করবে, যেই ব্যক্তি এই কাজ করবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন।